নাকি একদমই অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য আসলে এই মিরিঞ্জা ভ্যালি। সামনে এসে পড়ছি, তারপর এটা 10 থেকে 15 তলা উঁচাই হবে। এখানে যারা নাকি লোকাল আছে তারা আমাদেরকে বললো আপনারা বোকা, এটা আগে কোন নাকি আমি আগে কি আপনারা দেখছি। গাছে আনার ধরে রয়েছে, এই যে দেখেন। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, ইটস মি উইথ শামিম। আর আজকে আমরা সুপার এক্সাইটেড, কারণ আমরা যাবো আজকে বান্দরবান জেলার লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে। আর এই মিরিঞ্জা ভ্যালিতে উঠতে আমাদের যে কতটা কষ্ট পোহাতে হয়েছে তার সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো মিরিঞ্জা ভ্যালিতে কীভাবে যাবেন, কোথায় থাকবেন এবং মিরিঞ্জা ভ্যালির যে মেঘ সকালবেলা সেই মেঘ উপভোগ করার জন্য আজকে আমরা যাব মিরিঞ্জা ভ্যালিতে। সো চলুন চলে যাই মিরিঞ্জা ভ্যালি, লেটস গো। আমরা এখন আছি ঢাকার সায়দাবাদে, আর এখান থেকে আমরা চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটবো। আর যারা বার্গেনিং একটু পটু তারাই এখানকার টিকিট কাটার চেষ্টা করবেন, যাতে কম দামে টিকিট কাটতে পারেন। তো আমরা ঢাকার সায়দাবাদ থেকে চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে টিকিট কাটি মাত্র 900 টাকায়, নন এসি বাস। দেন গাড়ির তেল ভরে আমাদের যাত্রা শুরু হয় চকরিয়ার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা পর আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লাতে। যাত্রা বিরতিতে এইসব হোটেলের খাবার যেমনই হোক, এখানকার প্রাইস থাকে হাই। তো অর্ডার দেওয়ার আগে অবশ্যই এইসব বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাত্রা বিরতির শেষে আমরা আবার ছুটে চললাম চকরিয়ার উদ্দেশ্যে। প্রায় 8 ঘন্টা পর আমরা ভোর 7টা বাজে চলে আসলাম চকরিয়াতে। আর এখান থেকে মাত্র 100 টাকায় আমরা চান্দের গাড়ি করে চলে যাব মিরিঞ্জা বাজারে। দেন চলে আসলাম ইয়াংছা বাজারে। এখানে আর্মি ক্যাম্পে আমাদের আইডি কার্ডগুলো জমা দিতে হবে। দেন আমাদের অ্যাডভেঞ্চার শুরু। আঁকাপাকা পথ, পাহাড়ি রাস্তা, প্রতিটি মুহূর্তেই অ্যাডভেঞ্চারে ভরপুর। আর এভাবে কখন যে আমরা মিরিঞ্জা বাজারে এসে পড়ছি তার টেরই পাইনি। দেন এখান থেকে আমরা একটু সামনে চলে যাই, আর এখান থেকে আমাদের মিরিঞ্জা ট্রেকিং শুরু। তো আমরা এখন চলে যাব মিরিঞ্জা ভ্যালিতে, আর এটাই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির রাস্তা। আমরা এখন যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে, আর আমাদের সময় লাগবে 25 থেকে 30 মিনিট, মানে হাইটা আর কম রাখতে পারে। বাট হাঁটার মধ্যে আমরা যখন নাকি দেখলাম আশেপাশের সৌন্দর্য অনেক সুন্দর, বাট সবচেয়ে যেটা নাকি ভালো লাগছে সেটা হচ্ছে আনারস। যদিও আনারস গাছ আমি কোনো সময় দেখিনি, আর এখানে আনারস গাছে আনারস ধরে রয়েছে, এই যে দেখেন। জাস্ট ওয়াও লাগলো ব্যাপারটা। আর ওই যে দেখেন পিছনে বিশাল বিশাল পাহাড়। তো পাহাড়ে অনেক ধরনের গাছই আছে। ওই যে আরো একটা আসলে তো এই যে আরো একটা, এটা একটু বড় সাইজ। আর কই, তো চলেন একটু আমরা আনারসের যে বাগান সেখানে চলে যাই। এই যে দেখেন এখানে অনেক আনারস গাছ আছে, আর এটা একটা পাহাড়ের বাসা হয়তো বা কারো। এই যে দেখেন আনারস। তো পাহাড়ে আসছি, পাহাড়ে এসে যেটা মনে পড়লো, আমরা কিন্তু এখানে আনারস গাছ দেখলাম এবং অনেক গাছে আম কাঁঠাল ধরে রাখছে, ধরে রয়েছে। তো বাট এগুলো কিন্তু কারো অনুমতি ছাড়া ছিড়বেন না, কেউ যেই আসেন। আমরা ছিড়বো। পাহাড় যদি সরকারি সম্পত্তি হয়ে থাকে, পাহাড়ের আনারস সরকারি সম্পত্তি। এগুলো কেউ না কেউ লাগাইছে অবশ্যই। তো কি হইছে, আমরা যদি খাই তাহলে তার আরো সব হবে, কারণ সদগা হয়ে যাবে। ওরকম সবের জন্য লাগায় নাই, ঠিক আছে? এটা হচ্ছে তার সব হবে, সদগা হয়ে যাবে। তার অজান্তেই তাকে হচ্ছে আমরা সব সময় করতে সাহায্য করলাম। তো অনেক মতামত। তো যদি একটু চুরি করতে চান সেদিকে আমাদের হাত পা না বাড়ানোটাই বেটার, সেটাই সাজেস্ট করবো আপনাদের। আর এখন একদম খারাপ পার্ক, ওই পাহাড়, এই যে দেখেন।
ওই যে আমাদের পিছনে আর অনেকে আসছে। পাহাড় কিন্তু অনেক খারাপ, অনেক খারাপ পাহাড়। এত খারাপ পাহাড় আসলে, খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর যদি বাই চান্স পাপ পিছলা খায়, স্লিপ খায়, তাহলে সব শেষ। আর বৃষ্টির দিনে এই জায়গার অবস্থা কি হয় সেটা ভাইবা আসলে খুবই চিন্তা লাগতেছে। বাতাস লাগতেছে, দিকে আছে। মেরিঞ্জা ভ্যালির সামনে এসে পড়ছি, দেখেন সামনে এসে পড়ছি। তারপর এটা 10 থেকে 15 তলা উঁচাই হবে। এই যে দেখেন, আমরা যত উপরে উঠতেছি তো উপরে বাতাস অনেক পাওয়া যেতেছে। এই যে এখন বাতাস, তো মোটামুটি বাতাসে ভালো লাগতেছে। এত উঁচা মিরিঞ্জা ভ্যালি কোনোভাবে আইডিয়া ছিল না, বাট চারদিকের যে ভিউটা সেটা কিন্তু জোস। আপনি এত উপর উঠবেন, আপনার যে শুধু কষ্ট হইতেছে এমন না, মানে আশেপাশে পরিবেশ দেখা জাস্ট ওয়াও। ও মাঝে মধ্যে নিচে তাকালে ভয় লাগে, একদম খাড়া নিচে। ও 4:40 আমরা খাওয়া দাওয়া কইরা মেন রোড থেকে আমাদের যাত্রা শুরু করি। আর এখন 4:07 আর এখন 7:40 বাজে, মানে অলরেডি 33 মিনিট হয়ে গেছে। এখন আমাদের 10 থেকে 15 তলা এরকম উঁচে উঠতে হবে, আর সেটা একদম খাড়া, মানে হ্যাঁ হবে না 20 তলা না 15 তলার মতো হইব, উঠা লাগবে। তো পাহাড়ে উঠা যে এত মানে কষ্ট সাধ্য এটা মানে বুঝি নাই বা ভাবি নাই, বা যখন দূর থেকে ভিডিও দেখতাম মিরিঞ্জা ভ্যালি, ওয়াও জোস, চারদিকে মেঘ, বাট এই মেঘের উপরে উঠতে যে কত কষ্ট সেটা এখন বুঝতে পারতেছি। বাট আশেপাশে ভিউটা দেখে জোস লাগে। আর এখানে মোটামুটি বাতাস আছে। তো যারা নাকি একদমই অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য আসলে এই মিরিঞ্জা ভ্যালি বা মারাংতং ভ্যালি এগুলো আসলে। আদারওয়াইজ আপনার অবস্থা খুব একদম টাইট, মানে যেটা আমাদের হয়েছে আর কি, আমাদের অবস্থা টাইট। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো চলুন যাই, উপরে যাই আবার। আমাদের উপর হ্যাঁ কি কোন এত কষ্ট করে মানুষ আইবে নাকি ভাই মোর বেলায়? তাই? হ্যাঁ, ওই দেখুন তো কত নম্বর গাড়ি চলবে এইটা দিয়ে। আচ্ছা 24 ঘন্টা মানুষ ওইটা মানে বেলি ওই দেখা যায় এখান থেকে। আচ্ছা, গাড়িতে যাওয়া যায়? গাড়ি দিলাম রে জায়গা তার বেলি পুরাত আড়া লাগে না। তাই? হ্যাঁ, দেখবেন তো এখানে আসেন তো, দেখবেন আমার লোক আমার দেখা হবে, আমি তো বাসায় এতে তাই? আমার বাসায় এখানে তো। হ্যাঁ, কি সারা রাত বাতি, আর এখানে কোনো বাতি উতি কিছু নাই, অন্ধকার। এটা আগে কোন নাই কে? আমি আগে কি আপনারা দেখছি? তাহলে আমরা লস প্রজেক্ট আমার লাগে দেখা হবে, আমার ঘর আছে দেখেন, আমি আইতে দিব মগদি কাজ করাইছি তো। আচ্ছা আহেন, মগদি কাজ করাইছি, মগের টাকা দিব তো, টাকা লাগে। মানে এটা একটা রিসোর্ট মিরিঞ্জা ভ্যালি। আসলে ভাই এটা রিসোর্ট, আসলে আমরা তো আগে যে আইছি তো আমাদেরকে এখানে এত সুন্দর ছিল। উঠাইছে হোস্টেরা। তো এখানে যারা নাকি লোকাল আছে তারা আমাদেরকে বললো আপনারা বোকা বা আপনারা গরু, এর জন্য আপনারা বসে বোধে নাকি গাড়িতে রিক্সা দিয়ে আসা যায়। এই জন্য মিরিঞ্জা ভ্যালিতে আসেন আপনারা, কারণ আপনারা গরু, আপনারা বুঝেন না, আপনারা মগা। কারণ মিরিঞ্জা ভ্যালিতে ডাইরেক্ট গাড়ি চলে, আমরা লিফটে আসবো। ডিরেক্ট গাড়ি আপনারা যেতে পারবেন।
ওই মুরব্বী কথা বলে গেল যে ভাই পাহাড়ে আল্লাহ পরে থাকা যাবে না কোনো হানে এত কষ্টের পর আমরা আসলে মিরিঞ্জা ভ্যালিতে আইসা পৌঁছাইছি। আর এই যে দেখুন যে যার মতো আড্ডা দিতেছে আর চারদিকে বিশাল পাহাড়। আমরা এখন সবাই আসছি মিরিঞ্জা ভ্যালিতে আর এখানে ড্রোন উড়ায়া সবাই আসলে মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উপরে এবং বান্দরবান জেলা থেকে 86 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং চকরিয়া থেকে 27 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মিরিঞ্জা ভ্যালি থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটি দেখতে পাবেন খুব সুন্দরভাবে এবং এখানের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার মেঘগুলো বাতাসে ভেসে বেড়ানো, যেটা আপনি সকালবেলা উপভোগ করতে পারবেন। ওদিকে টেন্ট আসলে দিচ্ছে থাকার জন্য আর এই যে আমরা থাকবো এই জুম করে। চলুন জুম করে ব্যাগগুলা রেখে আসি। তো আজকে মিরিঞ্জা ভ্যালির এই ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই।